কালিদহের জলে মাঝি মাঝি কেউ আমার পাশে নেই, সকলে আমাকে ছেড়ে চলে গেল। আজ আমি একাই এই কালিদহের জলে ভাসছি, সাঁতার দিতে পারছি না, হাত পা আমার অবশ হয়ে গেল। কেউ কি নেই এই কালিদহে আমার প্রাণ রক্ষা করার জন্য? কেউ কি পারবে না আমায় বাঁচাতে? সাঁতার দিতে দিতে আমার হাত পা অবশ হয়ে গেছে। কোনো দিকে কোনো কুল কিনারা দেখতে পাচ্ছি না, যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল। তাহলে কি আমি আর প্রাণে বাঁচবো না? আমি যদি না বাঁচি তাহলে তো ওই শয়তানি মনসা চম্পকনগরে গিয়ে আমার অর্ধাঙ্গিনী সনেকার হাতে পূজা নেবে। ওই শয়তানি মনসার যদি পূজা হয় চম্পকনগরে, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কেউ নেই, কেউ নেই, কেউ আমাকে এসে একটু উদ্ধার করো, আমাকে এসে একটু উদ্ধার করো, বাঁচা। এই কালিদহে কেউ যদি থাকো এসে আমাকে বাঁচাও। সওদাগর বাঁচাও বাঁচাও করে চিৎকার করছি। এসো এই মুহূর্তে সওদাগরকে কিনারায় লাগাবো। আর পারছি না আমি সাঁতার দিতে। ও সাঁতার দিয়ে কোন দিকে যাব আমি কিছু ভেবেও স্থির করতে পারছি না। কোনো তো কোন কিনারায় কিছুই আমি দেখতে পাচ্ছি না। সবার জন্য জলে হাবডুবু খাচ্ছি। এই মুহূর্তে দিদি নেতলারে কথা মতো মায়া পদ্মপুষ্প তার সবকে রোপণ করবো আমি। ওই তো জলের স্রোতে মনে হয় একটা কি ভেসে আসছে। না না না, ওকে যে আমাকে ধরতে হবে। ওকে যদি ধরতে পারি তাহলে ওর সাহায্যে আমি কিনারায় লাগতে পারবো, কিন্তু ধরবো কি করে? এই যে স্রোতে ভেসে একদিকে চলে যাচ্ছে, আমি যা সাঁতার দিতে পারছি না, কি করে তাকে ধরবো? কিন্তু না ধরলে যে আমি প্রাণে বাঁচবো না, ধরতেই হবে। তুমি এসেছো আমাকে রক্ষা করার জন্য এই কালিদহে। তোমার সাহায্যেই আমি কিনারে লাগবো, তোমার সাহায্যে আমি এ তো অন্য কোনো বস্তু নয়। যেই পদ্মনালী ভেদ করে পাতালে গিয়ে ওই শয়তানি মনসা জন্ম দিয়েছে, তারই পদ্ম ফুল। না 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 না, তার পদ্ম ফুলের সাহায্যে আমি কিনারায় লাগবো না। আমি এই পদ্ম ফুলকে তিরস্কার করে ফেলে দেবো, আমি মরে যাবো কালিদহের জলে, তবু ওই শয়তানের পদ্ম ফুল আমি কিনারায় লাগবো না। মনে হয় আমার বিষাক্ত ছবল দিয়ে তার প্রাণটুকু মেরে নেই। না না না, যদি ভুল করো সে আমার পুত্র। এই মুহূর্তে দিদি নেতলার কথা মতো চাঁদের সম্মুখে কদলী বৃক্ষ ভাসিয়ে দিব। ওই তো আবার যেন কি ভেসে আসছে, দেখে তো মনে হচ্ছে একটা বৃক্ষর মতো ভেসে আসছে, কিন্তু আমি তোকে ধরবো, তাকে কি করে ধরবো? চলো দিদি গো, না না, ধরতে আমাকে হবেই, যেমন করে হোক তাকে ধরতে হবে। কি কদলী বৃক্ষ? তুমি এসেছো আজ এই কালিদহের জলে আমি বিপদে পড়েছি বলে আমাকে উদ্ধার করার জন্য?
আমাকে রক্ষা করার জন্য, আমাকে বাঁচাবার জন্য। কদলী বৃক্ষ, আমি তোমাদের খুব ভালোবাসি, তাই আজকে আমি অসহায় হয়ে এই কালীদহে ভাসছি বলে তুমি সহ্য করতে না পেরে ছুটে এসেছো আমার জীবন রক্ষা করার জন্য। কদলী বৃক্ষ, আজকে তুমি আমার উপকার করলে, এই উপকারের কথা আমি কোনোদিনের জন্য ভুলবো না। যতদিন আমি বেঁচে থাকবো তোমার এই উপকারের কথা আমি কোনোদিনের জন্য ভুলবো না। কদলী বৃক্ষ, চলো চলো কদলী বৃক্ষ, তুমি আমাকে কিনারায় নিয়ে চলো, কিনারায় নিয়ে চলো। কি কোন জায়গা, আমি কোন জায়গায় এসে পৌঁছালাম? আমি যে কিছু অনুভব করতে পারছি না। কিন্তু তুমি আমাকে আর ভগ্নি বলবি না, কিন্তু আমার বৌমা বলবে, আমি তোমায় শাশুড়ি মা বলবো। আমার পরনে যে কোনো বস্ত্র নেই। চাচা ভিক্ষা দিতে যাবে, তাই হবে, চলো। এই কালীদহের জলের স্রোতে আমার পরনে যতগুলো বস্ত্র ছিল সব গেছে খসে, কিন্তু এই অবস্থায় আমি কি করে উপরে উঠে যাই? না না না, দেখে তো মনে হচ্ছে এটা একটা ঘাট। এই ঘাটে হাঁটু জলে গলা ডুবিয়ে বসে থাকবো। যদি কেউ আসে স্নান করতে, তাদের কাছে একখানা আমি বস্ত্র চেয়ে নিয়ে লজ্জা নিবারণ করে আমি চলে যাব। চুপটি করে বসে থাকবো এই ঘাটের উপরে। শাশুড়ি মা আসি, এই ঘাটে আমরা স্নান করি। বেশ বৌমা, তাই হবে। ও মা, শিখি গো মা, কি হয়েছে বৌমা? দেখেছি কি যেন মনে হয় গলা ডুবিয়ে বসে রয়েছে জলে। মা, মা বলেছে আমাকে, তুমি গো মা বলেছে আমাকে। মাগো, আমি বড় অসহায় একজন। অসহায়? হ্যাঁ মা, 3 দিন ধরে কালীদহের জলের স্রোতে ভেসেছি মাগো। বলতে বড় লজ্জা হচ্ছে, কিন্তু না বললে তোমরা বুঝতে পারবে না মা। কি হয়েছে বলো? আজ কেন আমি হাঁটু জলে এইভাবে গলা ডুবিয়ে বসে আছি মাগো? 3 দিন ধরে কালীদহের জলের স্রোতে ভেসেছি। হ্যাঁ, আমার পরনে যতগুলো বস্ত্র ছিল মা, সমস্ত বস্ত্র খসে গেছে মা। আমার পরনে কোনো বস্ত্র নেই মা, যার জন্য তোমাদের অপেক্ষায় রয়েছে। হে ভগবান, ছি 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 ছি। একবার এই কথা বলার আগে তোমার জিহ্বাটা খসে পড়লো না? মাগো, মা, ভোলা ভালার মতো মা মা করলে হবে না। আমি কি তোমার জন্মদাতা মা? তোমার গর্ভে জন্ম না হলে তো তুমি মায়ের মতো। মায়ের মতো, কিন্তু মা তো না। মা, পারবে না তুমি আমাকে এই লজ্জা থেকে নিবারণ করতে? ছি 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 ছি। দেখো না মা, একখানা বস্ত্র দিয়ে আমার। খুলে দেবো, আমারটা খুলে দেবো। এখান থেকে চলে যাও, না হলে কিন্তু পস্তাতে হবে বাচ্চা, বলে দিলাম। কিন্তু আমি যে নিরুপায় মা, কি করে যাবো? যাবে কি না? আমি যেতে পারবো না মা। তুমি তোমরা আমাকে বেরো না, ছাড়ো না মা, তোমরা আমাকে বেরো না, তোমরা আমাকে বেরো না। বাবা, তোমরা আমায় বেরো না মা, আমি সহ্য করতে পারছি না মা। এক তো আমার পেটে কোনো অন্ন নেই, শুধু কালীদহের জল। তবুও তোমরা এইভাবে আমাকে মালিক মারা করছো মা। যাও না মা, মেরেছো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একখানা বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করো জননী। মেরে তোমার ধুলনা উড়িয়ে দিব বাচ্চা। এমন মার মারবো কিনা, কমিটি মার দেবো তোমাকে। তোমরা এখান যদি- থেকে বেরিয়ে যাও। তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও, তবু আমার কোনো উপায় নেই মা। এখান থেকে আমি কি করে যাব? শোনো, যখন মা বলেছো, মা বলার জন্য কিন্তু এইটুকু উপকার করতে পারছি। ওই যে সম্মুখে দেখা যায় শ্মশান, কিছুক্ষণ আগে মৃত্যুদাহ পড়ে গেল। তুমি যদি সেই শ্মশানে যাও, হয়তো তুমি মৃত্যুর বস্ত্র পেতে পারো। হ্যাঁ কি বললে মা? হ্যাঁ, আমাকে সবের বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করতে তো হবে? আমাদেরটা খুলে দেবো নাকি তোমাকে? তাই করবো, যাও। তাই করবো মা, কিন্তু তোমরা আমার একটু চোখের আড়াল হয়ে যাও। তোমরা থাকলে যাবে উপরে যেতে পারবো না মা। চোখের আড়াল কি, আজকে চলে যাচ্ছি। এরপরে যদি কোনোদিন দেখি এই ঘাটে, তোমাকে জলে ডুবিয়ে মরবো বলে দিলাম। তাই
আইরে আমার ভাগ্য, আমি কত মানুষকে কত বস্ত্র দান করেছি, আর আজ আজ আমাকে ওই সবের মৃত্যুর বস্ত্র পরে লজ্জা নিবারণ করতে হবে। তাই করবো, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে যে বাঁচতে হবে। ওই শয়তানি মনসার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, তাই আমি করবো। সাজো হে সাজো ও হে নররাজ, কে? আমি নিয়তি চা। নিহতি? হ্যাঁ, বলো নিয়তি। সাজো হে ভিখারি সাজে, সাজো হে সাজো ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজে। নিয়তি আমায় ভিখারি? না নিয়তি না, আমি ভিখারি সাজতে পারবো না। কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া। নাও ভিক্ষার ঝুলি, কাঁধে দেব তুলি। তুমি নাও ভিক্ষার ঝুলি, কাঁধে দেব তুলি। আপন ঘরে যাও ফিরে, সাজো হে সাজো ও হে নররাজ, সাজো হে ভিখারি সাজে, সাজো হে ভিখারি সাজে। আজ আমায় ভিখারি? ভিখারি যদি না সাজি তাহলে তো আমাকে কেউ ভিক্ষা দেবে না, আর ভিক্ষা যদি না দেয় তাহলে তো আমি প্রাণেও বাঁচবো না। কারণ 7 দিন ধরে আমি কালীদহের জলের স্রোতে ভেসেছি, পেটে আমার কোনো অন্ন নেই, শুধু এই কালীদহের জল। অনেক মানুষকে আমি ভিক্ষা দান করেছি, অন্ন দান করেছি, কিন্তু আজ আমি নিজেই ভিখারি সেজে গেলাম। সকলে আমাকে দয়া করে কিছু কিছু করে ভিক্ষা দিয়ে আমার ক্ষুধা নিবারণ করবে গো। ভগবান আপনাদের অবশ্যই একদিন না একদিন এই উপকারের কথা তোমাদের অবশ্যই রাখবে। তাই যে যা পারো কিছু আমাকে অন্ন ভিক্ষা দান করো। ও নগর বাসী গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। তোমরা আমার মাতা পিতা, দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। ওরে গোপলি, সাত সকালে ওই মোরা গেছে বিচার করতে। এটা কে আমার বাড়িতে তো জঙ্গল করে রেখেছে? হ্যাঁ,
এখনো আসার সময় নাই, আগে আসুক, ওরে একদিন কি আমার একদিন। দেখি না সাজা ছিঁড়ে আমিরা, এবার উঠাবো পাগলির চামড়া। এই দরজা খোলো। কে আমি গো, তো তোমার স্বামী। কোলাটা চেনে চেনে শোনো না, এই শোনো না, কোন মাগিকে বিয়া করতে গেছিল, বর্ষায় যে বাড়িতে ঢুকেছো? হ্যাঁ, ওগুলো পাঞ্জাবি নোংরা হয়ে আছে। শোনো না, শোনো শোনো শোনো, একবার কথা বলবে না। এখন আসার সময় হলে তোমার, সাত সকালে বেরিয়েছো বাড়ি থেকে, এখন আসলে বাড়িতে। এত রাখছো কেন? বাপরে, কি দেয়নি তোমাকে যে এত গরম দেখার? আর ডিম দিয়েছে তুমি আমাকে। কেন এই কানের গুলো কে দিয়েছে? এটা আমার বাবার বাড়ির, ও, আর এটা মালাটা কে দিয়েছে? এটাও আমার বাবার বাড়ি। আর এই চুড়িগুলো কে দিয়েছে? এটা আমার মা দিয়েছে। মাথার সিঁদুরটা কে দিয়েছে? ওটা আমার বাবা দিয়েছে। ও, ওটা তোমার বাবা দিয়েছে? ওটা তোমার বাবা দিয়েছে? আমার বাড়িতে কি করছো তুমি? হ্যাঁ, আমার বাড়িতে কি করছো? বেরো তুমি আমার বাড়ি থেকে। ওটা আমার বাবা দিয়েছে। কে দিয়েছে? হ্যাঁ, তোমার বাবা দিয়েছে। বিয়ে করতে গেলে সিঁদুরে ফোঁটা নিয়ে গেছি না, আমার বাবা সিঁদুরে ফোঁটা দিল, তবে তো আমার মাথায় ঘুষ না। তার মাথায় ঘুষটা তোমার বহিনের মাথায়। মার খেতে খেতে জীবনটাই শেষ হয়ে গেল গো, জানো? তোমার মুখ দেখার ইচ্ছা করে না, পালাও যাও। তো আমার পেছন দিকটা দেখো, জানো গোটা মিল্কি বাজারের লোক কি বলছে জানো? যে এই মঙ্গল, তোর বউ যে কীর্তন গাইছে না, সবাই তোমার নাম করছে গো। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। গোটায় ফাটিয়ে গেছে। ফাটিয়ে গেছে না, গোটায় রটে গেছে। হ্যাঁ, গোটায় লটে গেছে। হ্যাঁ, মা কি বলবো, তুমি তো গেলে না রামকিরি মেলাতে, ও। কত সুন্দর কীর্তন হলো, এক নাম হলো, হরি নাম হলো। তুমি আমাকে শোনালেই আমি ভাববো যে রামকেল থেকে ঘুরে চলে এলাম। তুমি শুনবি? তাহলে বসো বসো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম বিরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম বিরে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা ডিস্কো দেখে করে ডান্সে। কি আর মারবো গো, যেমন দৌড় মারলো। তুমি আসবে না, আমাকে যেতে হবে, নইলে কিন্তু বাগান পার করে দেবো। বাগান পার করে দিবার ওরা দিয়ে চলে যাবো বাড়ি। আচ্ছা, আসো আসো আসো, মারবো না, এসো এসো। এটাই তোমার রামকেলের এক নাম? আমার কি দোষ? নিজের পোশাক ঢং নাই, আর আমার দোষ না? ঠিক আছে, ঠিক আছে, আজকে যদি তুমি গেছো তো তোমার একদিন কি আমার একদিন, বলে দিলাম। ঠিক আছে, যাবো না। বাড়িতে থাকবে কিন্তু। হ্যাঁ, আর যদি না থাকে? না থাকলে বুঝতে পারবে, তুমি আমার ভাত খাবার না, রে তোমার ভাত আমি খাবো। হ্যাঁ, আমি তোমার ভাত কেন খাবো? আমি রান্না করে দিচ্ছি বলে খাচ্ছ। ও, এটাও তো ঠিক। সকলে আমাকে ভিক্ষা দিয়েছে, বসো, আসো। কিন্তু রান্না করে যে খাবো দুটো, সেই জায়গাটা পেলাম না। যাকে জিজ্ঞাসা করলাম বলল চলে যান মণ্ডল মশাইয়ের বাড়ি, ওখানে গেলে আপনি রান্না করে খেতে পারবেন। লোকমুখে শুনলাম এটা নাকি মণ্ডল মশাইয়ের বাড়ি। ডেকে দেখি মণ্ডল মশাই ঘরে আছে না নেই। মণ্ডল মশাই, ও মণ্ডল মশাই। ডাকছে, তোমার গুষ্টি এসছে ষষ্ঠী পূজা করতে। তুমি গিয়ে বলো যে আজকে যদি গেছো না, ওই ধুমসির সঙ্গে তোমার বিয়ে দেবো।
ঠিক আছে, তুমি গিয়ে বললো যে মন্ডল বাড়িতে নেই, হ্যাঁ, আমি মেয়ে ছেলে মানুষ হয়ে যাব। আমি বেটা ছেলে হয়ে যাব, আর যদি ধরে নিয়ে চলে যায় বিচার করতে। ও ঠিকই তো কথা। হ্যাঁ, যাও। এখানে হ্যাঁ। কি ডাকলো? কই তো নাই। মন্ডল মশাই, ওগো হা গো, ওগো হ্যাঁ গো। এই দিন দুপুরে ভূত? তোমার মাথার দিব্যি, তোমার চোখের কি ডাক? চলো চলো, কোন দিকে? ও দরজায় বসে আছে, সাদা কাপড় পরা। মন্ডল মশাই, আমি ভূত নই মন্ডল এটা মশাই। ভূত, এটা মানুষ না। এটা মানুষ? হ্যাঁ, এমন জোরে চিৎকার করলে মনে হয় সত্যিকারে ভূত। আমি একজন অসহায়। মানুষ এরকম? হ্যাঁ। মন্ডল মশাই, ও মন্ডল মশাই, হ্যাঁ। ওটা কি আপনার মেয়ে? মেয়ে নয় তাহলে ছেলের বউ? খুব আনন্দ পাচ্ছে, বলছে তো খুব। এদিকে এসো, এদিকে এসো। আজ তোমার পোশাকের জন্য তুমি বলে আমার মেয়ে, মেয়ে না হলে বলে ছেলে, তোমার পোশাক খুলো। এই, পোশাক খুলবো কেন আমি? এই যে তুমি যে লেন্টিটা পরে আছো, তোমার এটা নেংটি? এটা নাইটি এটা। নেংটি। শোনো বাবা, ওটা আমার ছেলের বউ নয়, আর ওটা আমার মেয়েও নয়, তাহলে ওটা আমার বউ। আপনার বউ? মন্ডল মশাই মনে কিছু করবেন না, আচ্ছা। মানে আপনার বয়স আর ওনার বয়স থেকে অনেক পার্থক্য, তো যার ঠিকই জন্য। তো বলেছে, ঠিকই বলেছে। মন্ডল মশাই, আহ, মন্ডল মশাই তো হয় মন্ডল কি মশাই, কি কি বাবা, কি হয়েছে কি? আমাকে দয়া করে একটু খেতে দিন মন্ডল মশাই। ও খেতে? 7 দিন ধরে আমি কিচ্ছু খাইনি মন্ডল মশাই। রান্না করেছো গো? না, সোমবার গেল না, উপোস ছিলাম আমি। ও শিবের মাথায় জল ঢাললাম। আচ্ছা, হ্যাঁ। আজকে তো বাবা রান্না হয়নি আমাদের। আপনারা তাহলে কিছুই খাননি? না, এখনো পর্যন্ত খাইনি। মন্ডল মশাই, আর মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা পর খাবো। আপনাদের খাবার আমি খাবো না। এই দেখুন, আমার এই ঝুলিতে চাল ডাল সবকিছু আছে, আচ্ছা, সকলে আমাকে ভিক্ষা দিয়েছে, হ্যাঁ। তাই আপনার ঘরে আমি একটু রান্না করে খাবো। ও মানে রান্নার জিনিস চাইছে? একটা হাঁড়ি আর কিছু করি। আচ্ছা, আমাদের তো এখন তো রান্না হবে না, পরে হবে। ভিক্ষুকটার কাছে চাল ডাল সবই আছে, তো তুমি যখন আমাদের পরে রান্না করবে তো একটু হাঁড়িটা দিয়ে দাও। মোনা, হাঁড়িটা দিয়ে দাও। একটা হাঁড়িটা দিয়ে দিব, যখন রান্না করবো তোমার মুখে রান্না করবো। হাঁড়ি আমি দিতে পারবো না। তো খড়িটা দাও, বাড়ির পিছনে খড়ি আছে, ওগুলো দাও। ও গো মা গো। এই দেখো, কাঁদছো কেন? খড়ির কথা বলতে গেলাম তো। কেন, কি হয়েছে? কি 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 হয়েছে? চুপ চুপ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি? কতদিন ধরে ওই খড়িগুলা জোগাচ্ছি, হ্যাঁ, তা তো ঠিক, জোগাচ্ছ তো। যে কবে তুমি মরবে, আর ওই খড়িগুলো দিয়ে কবে আমি তোমাকে পুড়াবো। মোরা খড়িগুলো ওগুলোর জন্য দিয়ে রেখেছি। খড়ি টড়ি কিছু দিতে পারবো না। তোমার প্রয়োজন পড়লে তুমি মন্ডল মশাই, দেখলে বাবা, দেখলাম খড়ি অনেক আছে, কিন্তু খড়ি দেখলাম শুনলাম দুটোই করলাম। আমাকে পুড়াবার জন্য রেখেছে খড়িগুলো। যাক, স্ত্রী পেয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, খুব ভাগ্যের জোরে পেয়েছে। আপনার মতো গ্রামে যদি আরো 2-4 জনের স্ত্রী থাকে, ওই গ্রামে মানুষ থাকবে না। থাকবে না বাবা। খুব খিদে পেয়েছে। শোনো বাবা, সামনে একটা বাগান আছে, বাগান? রাস্তার ওই পারে একটা বাগান আছে। ওই বাগানে বাবা অছুত হাড়ি পড়ে আছে। অছুত হাঁড়ি? হ্যাঁ, মাটির হাড়িগুলো। মাটির অছুত হাঁড়ি? হ্যাঁ, মাটির অছুত হাঁড়ি কি হবে মন্ডল মশাই? একটা হাড়ি নিয়ে নেবে, আর পার্শ্বে আমের গাছ আছে কিছুটা, বাবা খড়ি পেড়ে নেবে। তাছাড়া তো বাবা উপায় নেই। তার মানে আমাকে ওই অছুত হাঁড়িতে হ্যাঁ, খেতে হবে। তাই তাই করবো মন্ডল মশাই। খিদার জ্বালা বড় জ্বালা। আচ্ছা, আমি তাই করবো, কিন্তু একটি কথা মন্ডল মশাই, কি? এই দেখুন, ও। আমি বড় কষ্ট করে সবারই কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে এই চাল ডাল নিয়েছি।
দয়া করে চাল ডালের প্রতি লক্ষ্য রাখবেন। ঠিক আছে। এই চাল ডাল যদি কিছু হয়ে যায় মন্ডল মশাই, তাহলে আমি মরে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখানে উঠোনে বসে থাকি। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা, আমাকে অছুত হাঁড়িতে রান্না করে খেতে হবে, কিন্তু খেতে তো আমাকে হবেই। আমাকে যে বাঁচতে হবে, বাঁচতে হবে একমাত্র ওই শয়তানি মনসার জন্য। আমি আমি সব কিছু করতে পারবো। এই আমি তো চন্দ্রধর উঠেছে মরণের ঘিরে। এই মুহূর্তে মুশকে দ্বারা হরণে করব চন্দ্রধরের আমি অন্য ভিক্ষা। এই যে ভিক্ষুকটা গেল, কখন যে আসবে তো কে জানে। রান্না যে হলো কিনা। কই গো, হরে কৃষ্ণ। কিছু খাবা না? বলে, খাবা না? আর দুদিন পর থালাগুলোতে ভাত খাওয়া যাবে না। থালাটার অবস্থাটা কি হয়েছে দেখেছো? ভালো আছে, বড় খাবো খাবো পরে। বড় থালাটা তোলো, ছোট থালাটা আমার। হ্যাঁ, ভালো আমি থাকো একটু তুমি। খাই, তুমি অল্প। হ্যাঁ, আমি বলছি কি, ওই আমি বধুর লাগিয়া হরি বল। রান্না করিনু করিনু বধু নাই আসিল ঘরে। আমার প্রাণ বধু আসিবে না গো, প্রাণ বধূ আসবে না গো। আমার প্রাণ বধু আসিবে না গো। আমি বধুর লাগি রান্না করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তুমি মানলে কেন আমাকে? তুমি আমাকে প্রণাম করলে কেন? ও, তুমি আছো। আমি তোমার বউ বউ। আমি মনে করছি আমার সামনে কীর্তনের গায়িকা নিয়ে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 ওই মোরা ওই ওই, তোমার চোখ নাই এভাবে তুমি এভাবে ওখানে এত জোরে ফেললে তুমি আমাকে। কেন? আমি তোমার পাশে আছি, তুমি তো আমার সঙ্গে কোলাকুলিটা করতে পারতো, ভিক্ষুকটার সঙ্গে করলে। তুমি তো ওর দিকে ঘুরেছিলে, ওটা দিকে কি করবো আমি বলো? ঠিক আছে বস। ওই লোকটাকে সামনে পেলাম, জানো না? হ্যাঁ মন্ডল মশাই, বাবা, এই দেখুন হাঁড়ি খুঁড়ি আমি সব কিছু নিয়ে এসেছি, ওখানে ওখানে বাবা। কিন্তু আমি কোনোদিন রান্না করে খাইনি। মন্ডল মশাই, একটু বলে দেবেন কিভাবে রান্না করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হইয়া তোর কোহরিতাম তোরে কালে নাগিন রে। মন্ডল মশাই, এখানে ওই যে তিনখানা ইট দিয়ে বাবা উনুন তৈরি করো, আর তারপর হাঁড়িটা চাপিয়ে দেবে, আর তারপরে বাবা জল দিবে, তারপরে বাবা মুখে আগুন দিবে।
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। আমার জানো গো, শোনো, আমার না তোমাকে কত বলছি যে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, দাঁতটা খুব ব্যথা করছে, তুমি তো শুনছোই না আমার কথা। আমি কি করব? দাঁতটা উঠে দেবো? তুমি কেন উঠাবে? ডাক্তার উঠাবে। কয় কুন্ডা দাঁত দেখি কই তো। আইডিয়া ও ওরে বাপ রে, ও মা মুখটা পুড়িয়ে দিল না কি গো? মন্ডল মশাই, মুখে আগুন যায়নি। আমার মুখে নয় বাবা, আপনি যে বললেন মুখে আগুন দিবি, উনানের মুখে। মন্ডল মশাই মনে কিছু করবেন না, আমি ভাবলাম আপনার মুখে দিতে বললেন। তোমার মুখ পুড়িয়ে শেষ করে দিতে। মন্ডল মশাই, মন্ডল মশাই জল গরম হয়ে গেছে। তাহলে বাবা একসঙ্গে দিয়ে দাও সবকিছু, মানে চাল ডালে একসঙ্গে দিয়ে খিচুড়ি করে দাও। ঠিক বলেছেন মন্ডল মশাই, তাড়াতাড়ি হয়ে যাবে। হে শ্রীরা হরে রাম হরে রাম। মন্ডল মশাই, মন্ডল মশাই, আরে বাবা দাও না, চালটা দাও। মন্ডল মশাই চাল ডাল কিছুই নেই। মন্ডল মশাই, হ্যাঁ চাল ডাল কিছু আরে বাবা চাল ডাল নেই তাও দাও। চাল নেই? এই দেখুন মন্ডল মশাই, চালও নেই, ডালও নেই, ঝুলিও নেই। দাঁড়া বাবা, আগর রান্না হয়ে গেছে? হয়ে গেছে? কেন কেন খাবে? সেটা নয়, তোমার চাল বাড়িতে চাল কম ছিল, তুমি আমাকে বলতে পারতে তো, হিকুমের চালটা নিয়ে যাও। এই বাজে কথা খবরদার বলবে না একবারে। আমাদের চাল নেই, যে চালটা নিয়ে যাবে। মন্ডল মশাই, আমি বলছি না যে আপনারা নিয়েছেন, যদি নিয়ে থাকেন দয়া করে দিন মন্ডল মশাই, আমি আর পারছি না। আমি বলছি না যে তুমি নিয়েছো, মানে যদি নিয়ে থাকো। আবার আমাকে খালি বলা, খালি তুমি বলছো। বাবা তুমি বোঝাও তো, আমি পারছি না। মা, আমি বলছি না যে তোমরা নিয়েছো, যদি নিয়ে তুমি থাকো। চুপ করো, আমার সংসারে অশান্তি লাগাতে এসছে। আর দিয়ে দাও না, যদি নিয়ে থাকো। তুমি কি বলতে চাইছো? না তোমাকে তুমি চোর বলতে চাইছো তার মানে যে আমি ওর চালটা চুরি করেছি? না না, ওটা কেন বলবো? তোমার এত বড় সাহস! আর তুমি আমার বাড়িতে মারো ওকে। আগো, ওকে মারো বেশি আমার করে, খুব মারো। খিদে পেয়েছে মা। মারো, মারো, ওর জন্য করে। আর তুমি ওর কত সাহস আমাকে বলে আর কয়েকবারে দিলে না, তাহলে আমি বলতে পারতাম ও যে কাঁচা বাঁশের পালকিটা সাজারে তোরা। খবরদার আমাকে বলবে না যে আমি ওই ভিক্ষুকের চালটা নিয়েছি। তুমি নাও নি? আমার বাড়িতে চাল নেই। আগো ওটা কিসের গর্ত? এই দেখো, মা আসলে তো এটা তো ইঁদুরের গর্ত। জানা নেই শোনা নেই, তুমি আমাকে কত মারলে। তোমাকে মারলাম সে কথাটা বড় নয়, ওটা বড় ব্যাপার না। এই দূরে গর্তটাই বড়। ওটা আমার থালাটা নষ্ট হলে সেটাই হচ্ছে। 10টা টাকা দাও। কি করবে? ইঁদুর মারা বিছানা। যত বাড়িতে ইঁদুর আছে হ্যাঁ, ওই বিষ খাওয়িয়ে সমস্ত ইঁদুর মারবো। যদি না মরে? আর যদি না মরে ওরা কিনা আমার এই নাগিনীর মতন বউটাকে খাওয়িয়ে মারবো। ওরা আমাকে খাওয়াবে। হলো না, ভাগ্যে আমার খাবার হলো না। ভেবেছিলাম
আজ দুটো পেট ভরে খাবো, কিন্তু খাবার বিনিময়ে মন্ডল মশাইয়ের বইয়ের কাছে খেতে হলো আমাকে লাথি। আর পারছি না, খিদার জ্বালা আর সহ্য করতে পারছি না। কোথায় যাব, কি করব, আমি কিছু ভেবেও স্থির করতে পারছি না। আমি যে সব দিশা হারিয়ে দিয়েছি, আমি কোনো দিশা করতে পারছি না। কোথায় আমার রাজ চম্পকনগর, কোন দিকে গেলে আমি চম্পকনগরে গিয়ে পৌঁছাবো? রে বাবা, এই রাস্তার মধ্যে পাগলের মতো কে? আপনি? আমি আমি এই রাজ্যের একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আমি একজন পাগল। পাগল? আমাকে সবাই পাগল বলে ঢিল ছুঁড়ে মারে। ওই দেখি দেখি দেখি, ও, আপনি পাগল? হ্যাঁ, আমি পাগল। আমাকে পাগল সাজিয়ে দিয়েছে। দাঁড়ান, মিথ্যা কথা বলছেন, আপনি সদাগর না? কিন্তু তুমি আমাকে কি করে চিনলে যে আমি সদাগর? আরে আমাকে তো সবাই বলে পাগল, আমি নাকি পাগল হয়ে গেছি, তার জন্য আমাকে সবাই ঢেল ছুঁড়ে মারে। আরে আপনার বেশভূষা ঠিক পাগলের মতো, সবাই ঢিল ছুঁড়ে মারছে আপনাকে, তাই আপনি কি করছেন এখানে? ব্রাহ্মণ মশাই শুনবে, আজ আমি কেন পাগল হয়েছি? কেন? গিয়েছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। আচ্ছা, বাণিজ্য করতে গিয়ে আমি বহু কিছু সঞ্চয় করেছিলাম। 14 ডিঙ্গার ধনরত্ন নিয়ে, ৭৭,০০০ মাঝি নিয়ে আমি দেশে ফিরে আসছিলাম। আসার পথে ওই শয়তানি মনসার জন্য আমি ওই কালীদহে সব কিছু বিসর্জন করে দিয়েছি। শুধুমাত্র প্রাণে বেঁচে ফিরেছি আমি। একদিন নয় ব্রাহ্মণ মশাই, সাতটা দিন আমি ওই কালীদহের জলে ভেসেছি। পেটে আমার কোনো অন্ন নেই, শুধুমাত্র রয়েছে কালীদহের জল। তাই ওই শয়তানের জন্য আজ আমার এই দুর্দশা। তাই তো পাচ্ছি না, অনুভব করতে পারছি না আমি কোথায় যাব, কোথায় গেলে আমি চম্পকনগর পাবো। ও, তার মানে আপনি দিশেহারা হয়ে গেছেন। দিশা হারিয়ে ফেলেছি। দেখুন দেখুন, শুনেন, মানুষের উপকার করতে হয়। তাই আমি বলছিলাম, আপনার চম্পকনগর চিনতে পারছেন না, আগে না। আপনার রাজপ্রাসাদ চিনতে পারছেন না। না। দেখুন, এটাই হচ্ছে আপনার চম্পকনগর, কি? এটাই হচ্ছে রাজপ্রাসাদ। এটা- ওই যে দেখুন রাজপ্রাসাদের সদর গেট। এটা আমার চম্পকনগরের প্রাসাদ। হ্যাঁ, সনেকা, দাঁড়ান ওই দাঁড়ান শোনেন, শোনেন। দাঁড়ান দাঁড়ান, একেবারে বলার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন মানে? পণ্ডিত মশাই, বললাম না খিদার জ্বালা বড় জ্বালা, সহ্য ক্ষুধার করতে পারছি জ্বালা না। বড় জ্বালা, কথাটা সত্য, কিন্তু একটি কথা শুনেন, বলুন। আপনার যে এই যে অপমান, এই অপমানের জ্বালা কি আপনি সহ্য করতে পারবেন? অপমান? হ্যাঁ, আপনি দেশ বিদেশে যেখানে অপমানিত হয়েছেন চম্পকনগরের কেউ জানে না, কিন্তু আজকে আপনার চম্পকনগরের রাজপ্রাসাদে আপনার দাস দাসী, কাজটাছি আপনার প্রহরীরা, আপনার স্ত্রী রানীমা আপনাকে যখন প্রহার করবে, সেই অপমান আপনি সহ্য করতে পারবেন? ওরা আমাকে মারবে? কেন, পাগল বলে পারবে না? ওরা আমাকে চিনতে পারবে না? কি করে চিনবে, কি করে চিনবে? আপনি তো একেবারে পাগল হয়ে আছেন। তাই আমি বলছিলাম, তাহলে আমার উপায়? উপায় আছে। দেখুন, সন্ধ্যা নেমে এসছি, আর দেরি নেই। আপনি যান, ওই যে আপনার কদলির বাগান, এই কদলির বাগানে আপনি লুকিয়ে যান। আমি গা ঢাকা দিয়ে থাকবো? হ্যাঁ, কিন্তু আমি ঘরে প্রবেশ? এই রাত্রি দ্বীপহরের সময় আপনি আপনার খিড়কি দরজা দিয়ে আপনি রাজপ্রাসাদে প্রবেশ করবেন। তাই হবে ব্রাহ্মণ মশাই। হ্যাঁ, আপনার কথা মতো আমি ওই কদলী বৃক্ষের বাগানে গিয়ে গা ঢাকা দিয়ে বসে থাকবো। হ্যাঁ, যখন 2 প্রহর রাত্রি হবে, তখন আমি আমার খিড়কি দরজা দিয়ে আমি আমার রাজন্তপুরে প্রবেশ করব।
মাননীয় ধর্মসমাজ এবং ধর্মশিলা জননীগণ,